ফিফা বিশ্বকাপে ড্র হওয়ার পর থেকেই শুরু হয়েছে এক ভয়ঙ্কর ডমিনো এফেক্ট। খেলা শুরু হতে এখনও ১.৫ বছর বাকি, অথচ বিশ্বকাপ দেখতে যাওয়ার স্বপ্নটাই অনেকের কাছে দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। হু হু করে বাড়ছে টিকিটের দাম, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল, বাড়ি ভাড়া, এমনকি পার্কিংয়ের খরচও। যারা মাঠে বসে প্রিয় দলকে খেলতে দেখার স্বপ্ন দেখছেন, তাদের এখনই বাড়াতে হচ্ছে ক্রেডিট কার্ডের লিমিট। দ্য অ্যাথলিট বলছে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। টিকিটের চাহিদা নজিরবিহীন, মাত্র ১ মাসে জমা পড়েছে প্রায় ৫০ কোটি আবেদন। ৫ ফেব্রুয়ারি থেকে ইমেলে জানানো হবে কার ভাগ্যে টিকিট জুটেছে। কিন্তু ইনফান্তিনোর আশঙ্কা, টিকিট পেলেও অনেকেই তা মোটা লাভে পুনরায় বিক্রি করবেন, ফলে সাধারণ সমর্থকের নাগালের বাইরে চলে যাচ্ছে বিশ্বকাপ। কিন্তু সমস্যা শুধু টিকেটে নয়, কোথায় থাকবেন সমর্থকরা? নিউ জার্সিতে একটি হোটেলের প্রতিরাত ভাড়া এখন $৪,৫১০, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় ২,৮০০% বেশি। লস অ্যাঞ্জেলেসে স্বল্পমেয়াদী ভাড়ার চাহিদা বেড়েছে ১২১%। অনেক শহরেই পর্যাপ্ত হোটেল নেই। স্টেডিয়ামে গাড়ি পার্ক করাও এবার বিলাসিতা। কোথাও পার্কিং ফি $৩০০, যা অনেক টিকিটের দামকেও ছাড়িয়ে গেছে। তবুও হাঁটতে হবে প্রায় ১ মাইল। এর মধ্যেই বাড়ির মালিকদের বুকিং বাতিল, দাম বাড়িয়ে পুনরায় বিজ্ঞাপন, এসব নানাবিধ প্রতারণার অভিযোগে ক্ষোভ বাড়ছে সমর্থকদের মধ্যে। সব মিলে এটি শুধু ফুটবল নয়, এটি ওয়ার্ল্ড কাপ এফেক্ট। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।